আর কে যে সুন্দর খেলা এদিকে দেখছি লাইভে দেখছি পিচ তো ভালো করছে বাম্পার কি আজ একটা ছক্কা মেরে দি সেদিন মতন একটা মেরে দাও ভালো ব্যাট আছে নি তোমার খেলাতে ভালো ভালো লাগবে ওবি শর্ট হ্যাঁ বর্ণিত করছেন হ্যাঁ আমরা লাইভ চলো স্টার্ট করো ইন্টারভিউ বলে লাই দাদা ইন্টারভিউ আমরা হলাম লাইভ ইন্টারভিউ আমরা হলাম তারা হলো ছেলেরা যারা অর্গানাইজ করছে ওই তো এসে ওই তো লাইভ চলছে বললে আমাদের 10 মজলিশপুর যুব মোর্চার উদ্যোগে যে মিনিস্টার কাপ সিক্সেস ক্রিকেট টুর্নামেন্ট এই টুর্নামেন্টে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের আজকের এই ক্রিকেট টুর্নামেন্টে মাননীয় উদ্বোধক তথা এই এলাকার মাননীয় বিধায়ক তথা রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় দাদা সুশান্ত চৌধুরী মহোদয়। আমি ওনাকে অনুরোধ রাখবো মঞ্চে আসন গ্রহণ করার জন্য। সেই সঙ্গে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখবো 10 মজলিশপুর মণ্ডলের মাননীয় সভাপতি শ্রী গৌরাঙ্গ ভৌমিক মহোদয়কে। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখবো 10 মজলিশপুর যুব মোর্চার সভাপতি শ্রী শিবায়ন দাস মহোদয়কে। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখবো জিরানিয়া পঞ্চায়েত সমিতির মাননীয় ভাইস চেয়ারপারসন শ্রী প্রীতম দেবনাথ মহোদয়কে। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখবো জিরানিয়া নগর পঞ্চায়েতের মাননীয় চেয়ারপারসন রতন কুমার দাস মহোদয়কে। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখবো রানীর বাজার পৌর পরিষদের মাননীয় ভাইস চেয়ারপারসন শ্রী প্রবীর কুমার দাস মহোদয়কে। সেই সঙ্গে মঞ্চে আমরা আজকের এই অনুষ্ঠানে আমরা শুভ উদ্বোধন করতে যাচ্ছি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। আমি অতিথিদেরকে অনুরোধ রাখবো সকলে একত্রিতভাবে প্রদীপ প্রজ্বলন করে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য। হ্যাঁ আমি অনুরোধ রাখবো মাননীয় মন্ত্রী তথা আজকের এই ক্রিকেট ম্যাচের মাননীয় উদ্বোধক শ্রদ্ধেয় দাদা সুশান্ত চৌধুরী মহোদয়কে আজকে প্রদীপ প্রজ্বলন করে আমাদের এই ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করার জন্য। সেই সঙ্গে সকলকে অনুরোধ রাখবো সহযোগিতা করার জন্য। ওবি ব্যাটলে বিদ্যুৎ ব্যাটলে আমি লাইভ দিয়ে একবারে লাইভ দিয়ে লাইভ চলছে হ্যাঁ ধন্যবাদ। আমি সকল চলতো না দিলে লাইভ চলতো না দিলে কাটে দেয় কপিরাইট কাটে দেয় লাইভ কাটে দেয় কিটান বেশি তো। সকলকে অনুরোধ রাখবো চেয়ারে বসার জন্য। মঞ্চে আবারও আমন্ত্রণ জানাচ্ছি সদর গ্রামীণ জেলার মাননীয় সম্পাদক শ্রী গৌতম মজুমদার মহোদয়কে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি 10 মজলিশপুর মণ্ডলীর সম্পাদক শ্রী পার্থ সারথী শাহ মহোদয়কে। এবারে আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের মাননীয় মন্ত্রী তথা আজকের উদ্বোধক শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ রাখবো 10 মজলিশপুর যুব মোর্চার সভাপতি শ্রী শিবায়ন দাস মহোদয়কে। আচ্ছা কয়টা খেলা হইব?
আরেকটা কই যা ভিতরে দিও না আবার নিউজটা দাঁড়াতে হবে আমার। স্যার 10 মজলিপুর থেকে আজকে যে যুব মোর্চা থেকে একটা খেলা করছে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে এবং যুবকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? দেখুন, এটা আমরা বরাবরই চেষ্টা করে থাকি সারা রাজ্যে, সরকারের উদ্যোগে হোক, আমাদের দলের তরফ থেকে হোক, বিভিন্নভাবেই হোক, খেলাধুলার মানকে আরও বৃদ্ধি করা এবং খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মোটিভেশন জুগিয়ে এই রাজ্যে তাদেরকে শারীরিক এবং মানসিকভাবে যেমন বিকশিত করা, ঠিক তেমনি নেশার বিরুদ্ধে আমাদের যে অঙ্গীকার সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। মজলিশপুরও তার থেকে বাইরে নয়। যুব মোর্চা বরাবরই যুবকদেরকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছে, রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে এবং বিভিন্ন সামাজিক বিভিন্ন কাজের মাধ্যমে নিজেদেরকে তারা প্রতিষ্ঠিত করেছে। প্রতি বছরই যুব মোর্চা মজলিশপুর মণ্ডল চেষ্টা করে থাকে খেলাধুলার মাধ্যমে যুবকদেরকে একত্রিত করে সুন্দরভাবে তাদের শারীরিক মানসিক দিক থেকে বিকশিত করা এবং আমাদের রাজ্য সরকার এবং দলের যে উদ্দেশ্য নেশার বিরুদ্ধে সবাইকে জাগ্রত রাখা, সে বিষয়ে তারা কর্মকাণ্ড গ্রহণ করে থাকে। তো এবারও এখানে এই বীরেন্দ্রনগর স্কুল মাঠে জিরানিয়ায় গতবারের মতোই এখানে 6-a-side ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে যুব মোর্চার দ্বারা। আজ থেকে তার শুরু। এখানে যতই রাত গড়াবে আপনারা দেখবেন, আমাদের সেটা অভিজ্ঞতায় বলে, শত শত মানুষ এখানে জমায়েত হতে থাকবে। এবং একটা সময় ছিল যখন জিরানিয়াতে 7টা-8টার সময় মানুষ বাড়ি ঘরে চলে যেত। আমরা গতবার পর্যন্ত দেখেছি যে রাত্রে 1টা, 1:30, 2টো পর্যন্ত মানুষ খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিল রাত্রিবেলা। তো এটা আমাদের একটা বিশাল প্রাপ্তি রাজ্য সরকারের, আমাদের দলের এবং মজলিশপুর যুব মোর্চা এবং মণ্ডলের। তো স্বাভাবিকভাবেই আমরা যারা টিম এখানে এসছে তাদেরকে সাধুবাদ জানাই, স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। এবং স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে এখানে খেলা হবে। খেলাধুলার মাধ্যমে সৌভ্রাতৃত্ব, আমাদের বন্ধুত্ব যে সম্পর্ক, আত্মার যে সম্পর্ক, সেটা আমাদের সুদৃঢ় হবে, এটাই আশা রাখবো। এবং আজকে যে টুর্নামেন্ট শুরু হচ্ছে তার সুন্দর সমাপ্তি হবে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে, সেটা আমরা কামনা করব। এবং যারা এখানে প্লেয়াররা আসবে বিভিন্ন জায়গা থেকে, আগরতলা থেকে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাবো। ভালো খেলার সেখানে আশা রাখবো, জিরানিয়াবাসী ভালো টুর্নামেন্ট সেখানে দেখতে পাবে এবং আগামী দিনে সবাইকে নিয়ে আরও বড় কিভাবে আকর্ষণীয় এই টুর্নামেন্টকে করা যায় সেদিকে আমাদের যুব মোর্চার এবং আমাদের প্রত্যেকের সেখানে নজর থাকবে। ধন্যবাদ। এবারে আমরা আজকের যে দুটো দল, তাদের উভয়কে মাঠে আসার জন্য বলবো। আজকে যে প্রথম ম্যাচ দাস এন্টারপ্রাইজ এবং ফ্লাইজোন, আমি উভয় দলের খেলোয়াড়দের মাঠে আসার জন্য অনুরোধ রাখছি। সেই সঙ্গে আজকে যারা আম্পায়ার থাকবেন আমি তাদেরকেও মাঠে আসার জন্য বলবো। স্কোরার যিনি রয়েছেন অরূপ দাস, আমি ওনাকে ওনার জায়গায় চলে যাওয়ার জন্য বলবো। আমি উভয় দল দাস এন্টারপ্রাইজ এবং ফ্লাইজোন, আমি দুটো দলকে মাঠে আসার জন্য অনুরোধ করছি। দুটো দলের যারা খেলোয়াড়রা রয়েছেন তারা মাঠে চলে আসবেন। দাস এন্টারপ্রাইজ এবং ফ্লাইজোন।
আমি আছি হ্যাঁ হয় আজকের খেলায় যারা আম্পায়ার করবে রাজীব চক্রবর্তী মহোদয় এবং পার্থ নাগ মহোদয়, তারা আজকের খেলার আম্পায়ারের দায়িত্বে থাকবেন। আমি তাদেরকেও মাঠে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে আবারও যে প্রাইজোন এবং দাস এন্টারপ্রাইজ তাদের উভয় দলের খেলোয়াড়দের মাঠেও আসার জন্য বলছি। ছক্কা সকলে আউট তো একটা টিম বানালে ভালো আছে, একটা ভালো টিম। মাঠে যিনি স্কোরিংয়ে অতনু চক্রবর্তী এবং অরুণ দাস, তারা মাঠে চলে আসার জন্য বলবো। আমরা আমরা তো প্যাচ টাবে টিমে তো খেলতে হবে, আমরা তো প্যাচ টাবে টিমে খেলতে পারবো না। বলটা শক্ত আছে তো। মাছ আর নাই রে বল। চলো খেলা শেষ করে এলাম। আজ ভালো বল করছে। হ্যাঁ আমার উঠতো না। ফ্লাইজোন এবং দাস এন্টারপ্রাইজ তারা উভয় দল আমাদের মাঠে চলে আসার জন্য বলছি। তারা উভয় দলের ক্যাপ্টেনরা রয়েছেন দাস এন্টারপ্রাইজ, উভয় দলের ক্যাপ্টেনরা সামনে চলে আসবেন। কইলো বাঘটা শক্ত আছে।
ফ্লাই জোনের ক্যাপ্টেন, ফ্লাই জোনের যে ক্যাপ্টেন রয়েছেন কোথায়? সারবে নাকি? ভালো বল করে দি। হোয়াইট বল বলো না হঠাৎ করে বড় বল দিতে না। বোলিং ভাস্কর ভাস্কর এবার বল হয়তো না।
রাজকর সর রাজকর লাইট স্টার্ট করো এটা কি ওই স্টেট স্টার্ট করি তো বিষ্ণু তো হ্যাঁ কই 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 সারে কই আমাদের খেলা শুরু হতে যাচ্ছে। যারা মাঠের মধ্যে রয়েছেন আমি সকলকে অনুরোধ রাখবো মাঠ থেকে বেরিয়ে পড়ার জন্য। আমাদের খেলা আমরা শুরু করব। যারা মাঠে রয়েছেন খেলোয়াড়রা ছাড়া এবং আমাদের আম্পায়ার যারা রয়েছেন তাদের বাদ দিয়ে বাকি সকলে মাঠ থেকে বেরিয়ে পড়ার জন্য বলবো। আমরা আমাদের মিনিস্টার কাপ 2024 সিক্স সাইড ক্রিকেট টুর্নামেন্ট, এই টুর্নামেন্ট আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করব। আজকের আম্পায়ারে থাকছে পার্থনাগ এবং রাজীব সাহা। আমি ওনাদেরকে আমাদের আজকের আম্পায়ারদেরকে মাঠে চলে যাওয়ার জন্য অনুরোধ রাখছি। আমাদের যারা আম্পায়ার রয়েছেন তারা দয়া করে আমাদের মাঠের মাঝখানে চলে যাওয়ার জন্য অনুরোধ রাখছি এবং উভয় দলের ক্যাপ্টেনদেরকে মাঠে চলে আসার জন্য অনুরোধ রাখছি। যারা উভয় দলের ক্যাপ্টেনরা রয়েছেন প্রাইজন এবং দাস এন্টারপ্রাইজ, প্রাইজন এবং দাস এন্টারপ্রাইজ উভয় দলের ক্যাপ্টেনদেরকে মাঠে চলে যাওয়ার জন্য অনুরোধ রাখছি। আমাদের টসের জন্য প্রাইজন এবং দাস এন্টারপ্রাইজের ক্যাপ্টেনদের আমি মাঠে আমন্ত্রণ জানাচ্ছি এবং উভয় দলের খেলোয়াড়রা মাঠে চলে আসবেন। আমি উভয় দলের ক্যাপ্টেনদেরকে আবারও মাঠে চলে আসার জন্য অনুরোধ রাখছি। যারা প্রাইজন এবং দাস এন্টারপ্রাইজ সেই উভয় দলকে মাঠে চলে আসার জন্য অনুরোধ রাখছি। উভয় দলের 7 জন করে যে খেলোয়াড়রা রয়েছেন তারা সকলে মাঠে চলে আসার জন্য অনুরোধ রাখছি। সেই সঙ্গে আমরা আজকের এই ক্রিকেট টুর্নামেন্টের আমরা শুভ সূচনা করতে যাচ্ছি। আমি মাননীয় মন্ত্রী শ্রদ্ধা দাদা সুশান্ত চৌধুরী মহোদয়কে অনুরোধ রাখছি আজকের এই ম্যাচে টস করার জন্য। আমি আজকের আমাদের যে উদ্বোধক তথা মাননীয় মন্ত্রী শ্রদ্ধা দাদাকে অনুরোধ রাখছি আজকের এই ম্যাচের টসের জন্য। দাদা 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 একটু একটু সাইড দাদা একটু সাইড তোমার ক্যাপ্টেন একটু একটা সাইডে থাকো। হ্যালো, উভয় দলের ক্যাপ্টেনরা সামনে চলে আসো। একটা সাইডে এই সাইড আমাদের ভাই ভাই পিছন একটু সাইড ভাই লোকাল কোনো প্লেয়ার নাই দর্শন করবে দর্শন প্রাইস আর নাই তো কেউ আম্পায়ার আছে দাদা। আমাদের আজকের খেলার আম্পায়ার পার্থনাগ এবং রাজীব সাহা, দাদা রাজীব চক্রবর্তী। এদিক দিয়ে একদম না যা যা না না লিখতে দিছে হ্যাঁ
এটা নিয়ে রাখা দিলে উপরে নিয়ে রাখা দিলে এই যে থাকে দাদা একটু 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 এইদিকে হ্যাঁ ফ্লাইজোন টস হেরে ফিল্ডিং এর সিদ্ধান্ত আমাদের আজকের খেলায় ব্যাটিং এ থাকবে দাস এন্টারপ্রাইজ এবং ফিল্ডিং এ থাকছে ফ্লাইজোন। ফ্লাইজোন আজকের খেলায় ফিল্ডিং এবং ব্যাটিং এ থাকছে দাস এন্টারপ্রাইজ। মিনিস্টার কাপ 2024 সিক্স সাইড ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচ ফ্লাইজোন ভার্সেস দাস এন্টারপ্রাইজ। ভাস্কর গান দিও না আউট হইলো গানটা লাগানো কিন্তু বোমান দিয়ে দেবো ভাস্কর হ্যাঁ হ্যাঁ অসুবিধা হবে দিনাজপুর যুব মোর্চা আয়োজিত মিনিস্টার কাপ সিক্স সাইড রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্টে শুরু হতে যাচ্ছে আমাদের উদ্বোধনী প্রথম ম্যাচ। ফ্লাইজোন টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং ব্যাটে আমন্ত্রণ জানায় দাস এন্টারপ্রাইজকে। শুরু হতে যাচ্ছে আমাদের উদ্বোধনী প্রথম ম্যাচ। আজকের এই ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মিস্টার পার্থনাথ ও মিস্টার রাজীব চক্রবর্তী। আমাদের আজকে এই রাত্রিকালীন মিনিস্টার কাপ নকআউট ক্রিকেট টুর্নামেন্টে আমাদের মাঝে রয়েছেন 10 মজলিশপুর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক তথা রাজ্যের তথ্য সংস্কৃতি পরিবহন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। স্ট্রাইকে ব্যাটসম্যান ঋতুরাজ, নন স্ট্রাইকে শিবু। বলার স্লিপ
বলার স্লিপ। আমি ব্যাটসম্যান টিমের একজনকে বলবো আমাদের স্কোরের সামনে চলে আসার জন্য। আমি ব্যাটসম্যান টিমের একজনকে বলবো আমাদের স্কোরের সামনে চলে আসার জন্য। স্ট্রাইকে ঋতুরাজ, নন স্ট্রাইকে শিবু, বোলিং হ্যান্ডে বিশু। শুরু হতে যাচ্ছে আমাদের উদ্বোধনী প্রথম ম্যাচ। বোলিং হ্যান্ডে বিশু, স্ট্রাইকে ঋতুরাজ, নন স্ট্রাইকে শিবু। প্রথম বল অল্প করে ছুঁয়ে দিলেন, 4 রান ঋতুরাজের ব্যাট থেকে। জোরালো শট, আবারও 4 রান ঋতুরাজের ব্যাট থেকে। 4-এর সমাধে রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 8। আবারও 4 ঋতুরাজের ব্যাট থেকে। 4-এর সমাধে রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 12। প্রথম ওভারের খেলা চলছে। খুব সুন্দরভাবে একটি রান চলে নিলেন ব্যাটসম্যান ঋতুরাজ। এবার স্ট্রাইকে শিবু। সুন্দরভাবে আরো একটি রান চুকে নিলেন ব্যাটসম্যান শিবু। বলতে বলতে প্রথম ওভারের সমাপ্তি। প্রথম ওভারের শেষে দলগত রান দলগত রান 14। বলার স্লিপ। নতুন বলার জয়দীপ, বোলিং হ্যান্ডে স্ট্রাইকে শিবু। খুব সুন্দর একটি শট শিবুর ব্যাট থেকে। 4-এর সমাধে রান বেড়ে দাঁড়ালো 18। দ্বিতীয় ওভারের খেলা চলছে। সুন্দরভাবে একটি রান চুড়ে নিলেন ব্যাটসম্যান শিবু। এবার স্ট্রাইকে ঋতুরাজ। জোরালো শট, 4 রান ঋতুরাজের ব্যাট থেকে। 4-এর সমাধে রান বেড়ে দাঁড়ালো 8। অতিরিক্ত একটি রান
একই সুবাদে রান বেড়ে দাঁড়ালো 24। দ্বিতীয় ওভারে খেলা চলছে। জোরালো শট ছিল, সোজা ফিল্ডারের হাতে বল, কোনো রান আসলো না। আবারও ওয়াইড, অতিরিক্ত একটি রান। এবার ওই দুইটি টিম দিচ্ছেন কতবার হারে আবার আরেকটা ডট, কোনো রান আসলো না। বলতে বলতে দ্বিতীয় ওভারের সমাপ্তি। দ্বিতীয় ওভারের শেষে দলগত রান 24, দুঃখিত 25। বলার স্লিপ, স্ট্রাইকে শিবু, নতুন বলার, বোলিং হ্যান্ডে অজয়। দুর্দান্ত একটি ক্যাচ, উইকেট হারিয়ে ফিরতে হচ্ছে শিবুকে। ব্যাটসম্যান নেই, নতুন ব্যাটসম্যান সায়ন মাঠে প্রবেশ করলেন। এবার স্ট্রাইকে ভূমিকা পালন করবেন ব্যাটসম্যান সায়ন, নন স্ট্রাইকে ঋতুরাজ, বোলিং হ্যান্ডে অজয়। জোরালো শট ছিল, এমনই সুন্দর ফিল্ডিং, একটি রানে সন্তুষ্ট থাকতে হবে ব্যাটসম্যান সায়নকে। এবার স্ট্রাইকে ঋতুরাজ। দুর্দান্ত বল, কোনো রান আসলো না। সুন্দরভাবে একটি রান চুলে নিলেন ব্যাটসম্যান ঋতুরাজ। আবারও একটি রান। বলতে বলতে তৃতীয় ওভারের সমাপ্তি। তৃতীয় ওভারের শেষে এক উইকেটের বিনিময়ে দলগত রান 29। আবারও বল হাতে জয়দীপ, স্ট্রাইকে ঋতুরাজ, নন স্ট্রাইকে সায়ন। দুর্দান্ত বল, একটি রানে সন্তুষ্ট থাকতে হবে। দাদা
সুন্দর বল, ব্যাটে বলে কোনো কানেক্ট হয়নি, সোজা উইকেট রক্ষকের হাতে। আবারও একটি 4 সায়নের ব্যাট থেকে। চতুর্থ ওভারে খেলা চলছে। হোয়াইট অতিরিক্ত একটি রান। ক্যাচ আপিল ছিল এবং ক্যাচ, উইকেট হারিয়ে ফিরতে হচ্ছে সায়নকে প্যাভিলিয়ন। ব্যাটসম্যান লিগ নতুন ব্যাটসম্যান রূপে মাঠে প্রবেশ করলেন জয়দীপ। সুন্দরভাবে একটি রান চলে নিলেন ব্যাটসম্যান জয়দীপ। সুন্দরভাবে একটি রান চলে নিলেন। বলতে বলতে চতুর্থ ওভারের সমাপ্তি। চতুর্থ ওভারের শেষে 2 উইকেটের বিনিময়ে দলগত রান 37। কত ওভারে খেলা? আবারও বোলিং হ্যান্ডে অজয়, স্ট্রাইকে ঋতুরাজ, নন স্ট্রাইকে জয়দীপ। প্রচেষ্টা ছিল, বেরিয়ে গেল 4টি রান। সুন্দরভাবে একটি রান চলে নিলেন। জোরালো আপিল এবং আপিলে সাড়া দিলেন আম্পায়ার। উইকেট হারিয়ে ফিরতে হচ্ছে ঋতুরাজকে। রিভিউ ব্যাটসম্যান লিগ নতুন ব্যাটসম্যান রূপে মাঠে প্রবেশ করলেন অভি। আমার তো এসি এলো মাঠে পরিচালনার লেগে লাগে পাত্রে পাবো মাঠে বসে ভালো লাগতো। উইকেট হারিয়ে ফিরতে হচ্ছে জয়দেবকে। নতুন ব্যাটসম্যান লিগ
নতুন ব্যাটসম্যান রূপে মাঠে প্রবেশ করলেন রনি। পঞ্চম ওভারে খেলা চলছে। 3,500 করে না সুন্দর ফিল্ডিং, বলতে বলতে পঞ্চম ওভারের সমাপ্তি। পঞ্চম ওভারের শেষে দলগত রান 43। অন্তিম ওভার বোলিং হ্যান্ডে বিশু, স্ট্রাইকে রনি। জোরালো শট এবং 4 রান রনির ব্যাট থেকে। সুন্দরভাবে ছুঁয়ে দিলেন, দুর্দান্ত ফিল্ডিং, একটি 4 বাঁচিয়ে নিলেন। তাপসকে কইছিস নি কমেন্টে তাপস যে মুভিতে চাকরি করে তাপস দুর্দান্ত বল, ব্যাটে বলে কোনো কানেক্ট নেই, বল সোজা উইকেটের হাতে। সুন্দরভাবে একটি রান চুরে নিলেন। এবার স্ট্রাইকে রনি। বলতে বলতে ওভারের সমাপ্তি। জয়ের জন্য প্রয়োজন 51, 30 বল, 30 বলে 51 রানের প্রয়োজন জয়ের জন্য। মাঠের কানায় কানায় দর্শক ভরে গেছেন। এ থেকে প্রমাণিত হয় প্রত্যেকটি দর্শক ক্রিকেট প্রেমী মানুষ। ফ্লাইজনকে জয়ের জন্য প্রয়োজন 30 বলে 51 রানের। দুঃখিত, 36 বলে 51 রানের প্রয়োজন। শেষ নি কত করতে টার্গেট কত 51 না টার্গেট 50 রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।